আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাই টিভি সংবাদে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি ফৌজিয়া রওশন। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। দেশে সুষম গণমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে বললেন প্রধানমন্ত্রী। প্রাথমিক শিক্ষা 2 বছরে করার পরিকল্পনা। সরকার ভারতের কাছে দেশকে পুরোপুরি জিম্মি করে দিয়েছে, চুক্তি ও সমঝোতা করা হয়েছে দেশের স্বার্থের বাইরে, অভিযোগ মির্জা ফখরুলের। এমপি আনার হত্যা ঘটনায় কিলিং মিশনে অংশ নেওয়া 7 জন সহ মোট 9 জন গ্রেফতার, জানালেন ডিবি প্রধান। এখনো জানা যায়নি হত্যার মূল কারণ। খাল ও সড়কের জায়গা দখল করে রাখায় মোহাম্মদপুরে সাদিক অ্যাগ্রোতে ডিএনসিসির উচ্ছেদ অভিযান, গুড়িয়ে দেওয়া হয়েছে অবৈধ অংশের স্থাপনা। এবং রংপুরের মহিপুরে শেখ হাসিনা সেতুর পশ্চিম পাশের সেতু রক্ষা বাঁধে ধস, জামালপুরের সরিষাবাড়িতে দেখা দিয়েছে যমুনার তীব্র ভাঙন। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার চলে যাব বিস্তারিত সংবাদে। খেলাধুলার মধ্য থেকে শিশুদের সুপ্ত মেধা বিকশিত করার উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে নানা উদ্যোগ নিয়েছে সরকার। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শিক্ষা সপ্তাহের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশে সুষম গণমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে। প্রাথমিক শিক্ষা এখন 1 বছর রয়েছে, সেটাকে 2 বছরে করার পরিকল্পনা রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। প্রাথমিক শিক্ষা ও শিক্ষা কার্যক্রমকে উৎসাহিত করতেই প্রতি বছর ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ। প্রাথমিক শিক্ষার পাশাপাশি শিশুদের আগামী দিনের কাণ্ডারি গড়ে তুলতে নানা পদক্ষেপ নিয়ে থাকে মন্ত্রণালয়। এ উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রাথমিক শিক্ষা পদক 2023 এবং জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ 2024 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ 2024-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। এ সময় শিক্ষার মানোন্নয়নে সরকারের নানা পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী। দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলব, কিন্তু এই দারিদ্র্যমুক্ত করতে হলে এর মূল শক্তিটাই আসবে শিক্ষিত জনগোষ্ঠী। শিক্ষাই দেবে একটা দেশকে দারিদ্র্যমুক্ত করার সব ধরনের সুযোগ। আমরা সেটাই মনে করি। আমাদের মেয়েদের অংশগ্রহণ খুব কম ছিল স্কুলে। আমরা মেয়েদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা করে দিই, ছেলে মেয়ে উভয়ের জন্য। এটাই কারণ আমরা সবসময় চাই যে আমরা একটা সুষম, জনকল্যাণমুখী, সার্বজনীন, মানসম্মত শিক্ষা ব্যবস্থা করতে চাই। শিশুদের ছোট থেকেই আধুনিক ও প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত করতে প্রাথমিক পর্যায়েও কম্পিউটার ল্যাব করার কথা জানান সরকার প্রধান। আর শুধু ওই কেতাবি বই পড়ে না, এই ছোট ছোট শিশুদের ভিতরে যে মেধা, মনন, সেগুলিও তো আমাদের বের করে আনতে হবে, তাদের সুযোগ দিতে হবে। আর সেদিকে লক্ষ্য রেখেই কিন্তু আমরা শিক্ষার কারিকুলাম আধুনিক প্রযুক্তি জ্ঞানের মধ্যে নিয়ে আসছি প্রত্যেক স্কুলে। ইতিমধ্যে আমাদের লক্ষ্য আছে যে প্রতিটি স্কুলেই আমরা কম্পিউটার ল্যাব করে দেব। প্রথমে এটা মাধ্যমিক থেকে শুরু করেছিলাম, এখন আমাদের লক্ষ্য আমরা প্রাইমারি থেকেই শুরু করে দেব এবং সেই সাথে প্রি প্রাইমারি আমরা চালু করি। এই ছেলেমেয়ে এরাই তো ভবিষ্যৎ আমাদের, সেভাবে আমরা তাদেরকে তৈরি করে দেব। এর আগে বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে 38 জনকে পদক এবং প্রশাসনিক পর্যায়ে বিভিন্ন বিভাগে 18 জন শিক্ষক, কর্মকর্তা ও প্রতিষ্ঠানের হাতে প্রাথমিক শিক্ষা পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। সরকার ভারতের কাছে দেশকে পুরোপুরি জিম্মি করে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের অস্তিত্ব আজ বিলুপ্ত করা হয়েছে, সব চুক্তি ও সমঝোতা করা হয়েছে দেশের স্বার্থের বাইরে। দুপুরে নয়াপল্টনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত মানববন্ধনে কথা বলেন তিনি। খালেদা জিয়া মুক্ত না হলে গণতন্ত্র মুক্তি পাবে না, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে বলেও জানান বিএনপি মহাসচিব। দেশকে যারা ভালোবাসেন তারা সবাই আজকে অত্যন্ত উদ্বিগ্ন যে বাংলাদেশে এখন যারা শাসন করছে এরা বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছে, তাদেরকে ধ্বংস করে দিচ্ছে। যে সমস্ত চুক্তি করা হচ্ছে, সমঝোতা করা হচ্ছে,
সেটা কোনোটাই বাংলাদেশের পক্ষে নয়। কোন দেশ আছে বলেন যে তার বর্ডারে বন্ধুরা গুলি করে হত্যা করে আমাদের নাগরিককে? আত্মরক্ষার জন্য যে সমস্ত কথা এখন আপনারা বলছেন, এই সমস্ত কথা বলে জনগণকে আর বিভ্রান্ত করা যাবে না। এমপি আনার হত্যা ঘটনায় কিলিং মিশনে অংশ নেওয়া 7 জন সহ মোট 9 জন গ্রেফতার। তবে এখনও হত্যার ঘটনায় মূল কারণ জানা যায়নি বলে জানিয়েছে ডিবি। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ এমন তথ্য জানান। তিনি বলেন, বুধবার খাগড়াছড়ি থেকে গ্রেফতার ফয়সাল ও মুস্তাফিজকে 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হবে। কলকাতায় গোপালের বাসা থেকে বের হওয়ার পর আনারকে রিসিভ করে শিমুল ভুইয়া সহ সঞ্জীবা গার্ডেন সেই ফ্ল্যাটে নিয়ে যায় ফয়সাল। আনার বুঝে যাওয়ার পর ফয়সাল ক্লোফর্ম দিয়ে মোস্তাফিজকে অচেতন করে বলেও জানান ডিবি প্রধান। তারা ওই গিয়ে শ্রী শ্রী পাতাল কালী মন্দিরে গিয়ে তারা ধুতি পরিহিত অবস্থায় তাদের মাথার চুল চেঞ্জ হয়ে যায় এবং সে বলে যে আমি সেখানে কালী মা, আমি মা কালীর অনেক ভক্ত, এই জন্য মা কালীর সাথে আমার থাকতে হয়। এই জন্য সে ওই ধুতি পরে সে শ্রী শ্রী পাতাল মন্দিরে কালী মন্দিরে সে থাকে। তারা নামও চেঞ্জ করে ফেলেছে, তারা চুলের ধরন, ড্রেসের ধরন, তারপরে তারা একদম সবকিছু চেঞ্জ করে সেখানে তারা অবস্থান করছে। খাল ও সড়কের জায়গা দখল করে রাখায় মোহাম্মদপুর বেড়ি বাঁধ এলাকায় সাদিক অ্যাগ্রোতে উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। দুপুরে অভিযানটি শুরু হয়। এর আগে ফার্মটি থেকে সরিয়ে নেওয়া হয় ভেতরে থাকা পশু, পরে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় তাদের অবৈধ অংশের স্থাপনা। সাদিক অ্যাগ্রো ছাড়াও বেশ কিছু অস্থায়ী স্থাপনা এখানে গড়ে উঠেছিল, সেগুলো উচ্ছেদ করছে ডিএনসিসি। অভিযানটি পরিচালনা করছেন ডিএনসিসি নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বির আহমেদ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান। খালের জায়গা দখল করে গড়ে তোলা হয়েছিল সাদিক অ্যাগ্রোর খাবার। দখলের কারণে মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খাল সাদিক অ্যাগ্রোর অংশে একটি নালাতে পরিণত হয়েছে। সে কারণে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে ডিএনসিসি। সিলেট থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস ট্রেনে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ। এর আগে ভুক্তভোগী তরুণীর করা মামলায় 3 জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়। ভোর 4:30টার দিকে মোহাম্মদ রাসেল নামের এক আসামিকে নোয়াখালীর বেগমগঞ্জের কুতুবপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, বুধবার রেলওয়ে থানায় 4 জনকে আসামি করে মামলা করেন ভুক্তভোগী নিজেই। এর মধ্যে জামাল, শরীফ ও রাশেদুলকে বুধবার গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে 7 দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। ভুক্তভোগী নারী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি আছেন। রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা নদীর ওপর নির্মিত গঙ্গাচড়া মহিপুর শেখ হাসিনা সেতুর পশ্চিম পাশের সেতু রক্ষা বাঁধ ধসে গেছে। 900 মিটার বাঁধের প্রায় 40 মিটার জায়গার ব্লক ধসে স্থানটি প্রায় 50 ফুট গর্তের সৃষ্টি হয়েছে। এতে ভাঙন ঝুঁকিতে রয়েছে লালমনিরহাট রংপুর অঞ্চলের যোগাযোগ সড়ক সহ বাঁধের ধারে বসবাস করা 3 গ্রামের প্রায় 1500 পরিবার। স্থানীয়দের অভিযোগ, সেতু রক্ষা বাঁধটি গতবারের বন্যায় ক্ষতিগ্রস্ত হলেও কোনো ব্যবস্থা নেয়নি বাঁধ রক্ষণাবেক্ষণ কর্তৃপক্ষ। তাই এবারে নদীতে পানি আসা মাত্রই সেতু রক্ষা বাঁধের প্রায় 40 মিটার জায়গার ব্লক ধসে স্থানটি প্রায় 50 ফুট গর্তের সৃষ্টি হয়েছে। রংপুরের সঙ্গে লালমনিরহাটের যোগাযোগ সহজ করতে 2018 সালে এলজিইডি 121 কোটি টাকা ব্যয় নির্মাণ করে গঙ্গাচড়া মহিপুর শেখ হাসিনা সেতুটি, যা তিস্তার উপর দ্বিতীয় সেতু। জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়ন একটি নদী ভাঙন ইউনিয়ন। এই ইউনিয়নের পাশ দিয়ে বয়ে চলেছে যমুনা নদী। পিংনা বাজারের পশ্চিম পাশে যমুনার অপর তীরে নলসন্ধ্যা কুটুরিয়া গ্রামটি চরাঞ্চলের মধ্যে একটি দুর্গম এলাকা। গ্রামটিতে বন্যার পানি বৃদ্ধির সাথে সাথে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। গৃহহীন হয়ে পড়েছে প্রায় 1/2 শতাধিক পরিবার। প্রতিনিধি এস এম জুলফিকুর রহমানের পাঠানো তথ্যচিত্রে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। অন্যান্য বছরের মতো এবারও শুরু হয়েছে বন্যা, আর বন্যা শুরু হতে না হতেই দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। বছরের পর বছর ভাঙতে ভাঙতে চরাঞ্চলের গ্রামগুলো নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। অবশিষ্ট ছিল মিরকুটুরিয়া গ্রামের একাংশ কাঁঠালতলা গ্রাম, সেটিও হারিয়ে যাচ্ছে যমুনার বুকে।
গত 5 দিনের ভাঙনে বিলীন হয়ে গেছে প্রায় অর্ধশতাধিক পরিবারের ঘরবাড়ি। অনেকেই শুধু গৃহপালিত প্রাণীগুলোকে নিয়ে চলে যাচ্ছেন অন্য কোনো চরে বা ঠিকানায়। এইখানে এই বছর 15-20টা বাড়ি ভেঙে এই যে দেখতে পাচ্ছেন আপনারা, সত্য আমরা নামায় রাখছি ওদিকে কাউরে। আমাদের এখানকার মানুষগুলো হচ্ছে বেশিরভাগই ভূমিহীন কৃষক, তাদের থাকার মতো জায়গা নেই। এবারও প্রায় 30-40 ঘর অলরেডি ভেঙে গেছে। ভাঙন ঝুঁকিতে রয়েছে দক্ষিণ নলসন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মসজিদ, মাদ্রাসা সহ বিভিন্ন স্থাপনা। নলসন্দা গ্রামবাসী এবং প্রাইমারি স্কুল সমস্ত কিছুই হুমকির সম্মুখীন হয়েছেন। নদী ভাঙনের কারণে সবকটি লাইন ভেঙে যাচ্ছে, এজন্য আমরা এগুলা সব রিমুভ করতেছি। স্থানীয় চেয়ারম্যান জানান, পানি বৃদ্ধির কারণে তীব্র ভাঙন দেখা দিয়েছে। এলাকা রক্ষায় সংশ্লিষ্ট সকলের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণের আবেদন জানান তিনি। প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাচ্ছি এবং স্থানীয় সংসদের কাছে অনুরোধ জানাচ্ছি, এই কাজ যদি দ্রুত সম্পন্ন না করা হয় তাহলে এই স্কুল আবার নদীর গর্ভে বিলীন হয়ে যাবে। জামালপুর জেলার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা বলছেন, ভাঙন এলাকাটি পরিদর্শন করা হয়েছে, দ্রুত স্থায়ী সমাধানের ব্যবস্থাও নেওয়া হচ্ছে। জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলাধীন নলসন্দা এলাকায় যে ভাঙন হয়েছে, যমুনা নদীর যে ভাঙন হচ্ছে, সেখানে আমরা ইতিমধ্যে পরিদর্শন করেছি। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে পরামর্শ করে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। দুর্গম চরের অবশিষ্ট এই গ্রামটুকু রক্ষায় ভাঙন এলাকায় জিও ব্যাগ অথবা বাঁধ দিয়ে অসহায় দরিদ্র মানুষের জীবন ও বসতি টিকিয়ে রাখতে সরকার ও সংশ্লিষ্ট দপ্তরের কাছে জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। কুড়িগ্রামে মালচিং পেপার দিয়ে পরিবেশ বান্ধব পরিবেশে গ্রীষ্মকালীন তরমুজ চাষ করে সাফল্য পেয়েছেন নারী কৃষক। 20 শতক জমিতে মাত্র 35,000 টাকা খরচ করে 2.5 মাসে 1.5 লক্ষ টাকা আয় করতে পেরে খুশি কৃষানী। উচ্চমূল্যের এই ফল চাষে সফলতা দেখে অন্য কৃষকরাও উৎসাহিত হবে প্রত্যাশা এই চাষির। প্রতিনিধি আশরাফুল হক রুবেলের তথ্য ছবিতে ইলিয়াস কমলের ডেস্ক রিপোর্ট। আধুনিক চাষাবাদ পদ্ধতিতে পিছিয়ে নেই কুড়িগ্রামও। বাংলাদেশ পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের অর্থায়নে মালচিং পদ্ধতিতে গ্রীষ্মকালীন তরমুজ চাষ করছেন জেলার রাজারহাট উপজেলার ছিনা ইউনিয়নের কৃষানী লাভলি বেগম। প্রতিদিনই সেই ক্ষেত দেখতে ভিড় করছে মানুষ। এই অঞ্চলে গ্রীষ্মকালীন তরমুজ চাষ প্রথমবারের মতো হওয়ায় উৎসাহী অনেকেই। আমাদের খুব ভালো লাগলো, বা আমরাও এই ক্ষেতে এই রকম বীজ নিয়ে আবাদ করব। দেখতে এসেছি, এসে আমাকে খুব ভালো লাগছে। RDSF এর পরামর্শ ও সহায়তায় তরমুজ চাষে লাভের মুখ দেখতে পারবেন বলে মনে করেন এই চাষি। এই নিয়ে তরমুজ আবাদ হয় নাই, মার্জিন পেপার দেখি নেই। মার্জিন পেপার দিয়ে RDS অফিস থাকিয়ে কিছু হেল্প করছে, করার পর আমি মার্জিন পেপার দেওয়ার পর আমি তরমুজ আবাদ করছি। 1000 পর্যন্ত 15 শতক জমিতে তরমুজ আবাদ করছি। গেল বছর বেবি তরমুজ চাষে সফলতার পর এবছরও এই তরমুজ চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে। ভবিষ্যতেও এর চাষে কৃষক উৎসাহী হবেন বলে মনে করেন উদ্যোক্তারা। বর্তমানে এই কৃষকদের মাঝে চাষে আগ্রহ বাড়ছে এবং আগামীতে এই কৃষক বেবি তরমুজ চাষে আরো উদ্বুদ্ধ বলে আমি মনে করি। কুড়িগ্রামের চরাঞ্চলে ফসলটির সম্প্রসারণ করতে পারলে অঞ্চলের কৃষক অর্থনৈতিকভাবে লাভবান হবে বলে মনে করেন স্থানীয় কৃষি অফিস। প্রায় 450 চর রয়েছে, তো আমরা এই চরগুলোতেও এই ফসলটি সম্প্রসারণ করতে পারি। পাশাপাশি আমরা যদি আমাদের প্লেন ল্যান্ডেও যদি এই তরমুজটা চাষাবাদ করতে পারি এবং কৃষকদের যদি আমরা এটার চাষাবাদ প্রযুক্তি বা এগুলো সব যদি আমরা শেখাতে পারি, তাহলে আশা করছি আমরা তরমুজটাকে আমরা ব্যাপকভাবে আমাদের এই কুড়িগ্রাম অঞ্চলে সম্প্রসারণ করতে পারবো। ইলিয়াস কমল, মাই টিভি। দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা, তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। দেশে সুষম গণমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে বললেন প্রধানমন্ত্রী। প্রাথমিক শিক্ষা 2 বছরে করার পরিকল্পনা। সরকার ভারতের কাছে দেশকে পুরোপুরি জিম্মি করে দিয়েছে, চুক্তি ও সমঝোতা করা হয়েছে দেশের স্বার্থের বাইরে, অভিযোগ মির্জা ফখরুলের। এমপি আনার হত্যার ঘটনায় কিলিং মিশনে অংশ নেওয়া 7 জন সহ মোট 9 জন গ্রেফতার, জানালেন ডিবি প্রধান। এখনো জানা যায়নি হত্যার মূল কারণ। খাল ও সড়কের জায়গা দখল করে রাখায় মোহাম্মদপুরে সাদিক এগ্রোতে ডিএনসিসির উচ্ছেদ অভিযান, গুড়িয়ে দেওয়া হয়েছে অবৈধ অংশের স্থাপনা। এবং রংপুরের মহিপুরে শেখ হাসিনা সেতুর পশ্চিম পাশের সেতু রক্ষা বাঁধে ধস, জামালপুরের সরিষাবাড়িতে দেখা দিয়েছে যমুনার তীব্র ভাঙন।
দর্শক, এই ছিল এখনকার সংবাদে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি ফৌজিয়া রওশন। আল্লাহ হাফেজ।